नमस्कार बंधुरा सनातन मोटिवेशन चैनेले आपनादेर सबाइके स्वागत। आज 23 मे 8 ज्येष्ठ शुक्रवार। आजकेर दिने पालित होच्छे अपरा एकादशी। ज्येष्ठ मासेर कृष्णपक्षेर एकादशी हलो अपरा एकादशी। नागदेर मध्ये जेमन शेष नाग, पक्षीदेर मध्ये जेमन गरुड़, मानुषेर मध्ये जेमन ब्राह्मण, देवतादेर मध्ये नारायण सर्वश्रेष्ठ, तेमोनी सकल व्रतेर मध्ये एकादशी व्रतई सर्वश्रेष्ठ। हजार हजार बछर तपस्याय जे फल लाभ हय ना, एकमात्र अपरा एकादशीते रात्रि जागरणेर फले ता अनायासेई प्राप्त हওয়া যায়। निष्ठा सहकारे এই एकादशी व्रत पालन करले श्रीहरिर कृपाय तार सकल पाप विनष्ट हय एबं विष्णुलोके गति हये थाके। बंधुरा जारा एकादशी व्रत पालन करछेन तारा এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে एकादशीर व्रत कथा श्रवण ना करले सेई एकादशी व्रत असम्पूर्ण थेके जाय एबं आपनि जदि कोनो कारणबशत এই एकादशी व्रत पालन करते नाओ पारेन तबुओ भगवानेर सम्मुखे एकटी प्रदीप प्रज्वलन करे व्रत कथाटी श्रवण करते पारेन। तातेओ এই व्रतेर पूर्ण फल अनेकांशे लाभ करा सम्भव। आशा करछि दर्शक बंधुरा व्रत कथाटी श्रवण करे आपनादेर भालो लागबे। तबे भिडियोटी शुरू करार आगे আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তাহলে শুরু করছি অপরা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া অপরা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমার শুনতে ইচ্ছে করে, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে অমৃতসম কথাগুলি যুধিষ্ঠিরকে শোনালেন। হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরশ্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান দেয়, ওজন ও মাপকাঠিতে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা করে, চিকিৎসার নামে কুচিকিৎসা বা অর্থ হরণ করে থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। যদি এই সমস্ত ব্যক্তিরাও এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় যে পুণ্য হয়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত হল পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন
তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।